যখন গুরুদেব বিশ্রাম করছিলেন, একটা লোহা কাটা পোকা এসে কর্ণের সেই উড়তে কামড়ে দিল। কামড়িয়ে অনেকক্ষণ ধরে রাখলো, অনেকক্ষণ, এবং এত রক্ত বেরোলো যে রক্ত হয়ে গেল সমস্ত দিকে। এবার কর্ণ সেই লোহা কাটা মানে পোকার কামড় আর সহ্য করতে পারছে না। তখন যে রক্তের একটা গরম আছে না, তো সেই গরমে গুরুদেব ভগবান পরশুরামের নিদ্রা ভঙ্গ হলো, বিশ্রাম ভঙ্গ হলো। তিনি সঙ্গে সঙ্গে উঠে বসে পড়লেন, আর কর্ণকে দেখলেন। সঙ্গে সঙ্গে কর্ণ উঠে সেই পোকাটাকে একদম পৃষ্ঠে আছড়ে মেরে ফেললেন। এমন ভাবে মেরে ফেললেন যে কোনো সাধারণ ব্রাহ্মণ সেটা করতে পারবেন না। একমাত্র ক্ষত্রিয় যদি হয় তাহলে সে করতে পারবে, কারণ কর্ণ তো মূলে ক্ষত্রিয়। সে শূদ্রের ঘরে সে লালিত পালিত হয়েছে, লালন পালন হয়েছে, বড় হয়েছে, কিন্তু আসলে সে ক্ষত্রিয়। একটা ক্ষত্রিয়র আচরণ তিনি তার মধ্যে দেখতে পেলেন, সেই কর্ণর মধ্যে। তখন গুরুদেব বললেন, তুমি আমার কাছে মিথ্যে কথা বলেছ, তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছ। তো তুমি যে আমার কাছে বিদ্যা গ্রহণ করেছো, আমি তোমাকে অভিশাপ করলাম, যখন তোমার এই বিদ্যার দরকার হবে তখন তুমি মন্ত্র ভুলে যাবে, আর তোমার রথের চাকা মহাভারতের রণাঙ্গনে, অর্থাৎ যে স্থানে তুমি যুদ্ধ করবে সেই কুরুক্ষেত্রে তোমার রথের চাকা মাটিতে বসে যাবে।